টেবিলের ওপর একটা বই আছে, অথবা গাছে দুটো পাখি বসে আছে। এইসব বাংলা বাক্যগুলোকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব সেটা আজকে একটু দেখে নেওয়া যাক। ওকে, আচ্ছা, আমি যদি বলি টেবিলের ওপর একটা বই আছে, সেক্ষেত্রে আমি ইংলিশে ট্রান্সলেট করার সময় কি নিয়ে আসবো? দেয়ার। ওকে, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, অর দেয়ার আর টু বুকস অন দ্য টেবিল। আর হবে যখন প্লুরাল নাম্বার হবে। ওকে, তো এই যে দেয়ার দেয়ার এই দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, because it introduces the existence of something in a sentence. Okay, or it introduces a sentence. Okay, আর একটা যদি বলি আমি বাংলায় বাক্য, যে গাছে গাছে পাখি বসে আছে, গাছে একটা পাখি বসে আছে, কি বলবো তাহলে এটা ইংলিশে? There is a bird sitting on the tree. There is a bird sitting on the branches of the tree. Okay, আবার যদি বলি যে আমার কিছু হোমওয়ার্ক আছে যেগুলো সলভ করতে হবে, তাহলে কি বলবো এটাকে? There is a homeworks that we need to complete. Okay, there is homework that we need to complete. So এই যে দেয়ার এই ইন্ট্রোডাক্টরি দেয়ার, কারণ এটা সেন্টেন্সের একদম বিগিনিংয়ে হচ্ছে, এটা সেন্টেন্সের কিছু জিনিসকে ইন্ট্রোডিউস করছে, এক্সিস্টেন্স বোঝাচ্ছে, প্রথমে হচ্ছে, সেই জন্য এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংলিশে অনুবাদ করার সময়, ট্রান্সলেট করার সময় এই দেয়ার এই ওয়ার্ডটা নিয়ে আসবো। অথবা যদি বলি চেয়ারের উপর একটা মানুষ বসে আছে, সেটাকে কিভাবে বলবো ইংলিশে? There is a man sitting on the chair. There is a man sitting on the chair. ওকে, তো বোঝা গেছে। এবার আমি যদি বলি যে মেঝেতে দুটো বাচ্চা খেলে বেড়াচ্ছে, তাহলে এটা কি হবে? There are two babies playing on the floor. ওকে, তো there এর ব্যবহারটা আজকে শিখলাম, বোঝা গেছে? থ্যাংক ইউ, এনাফ ফর দ্য ডে, টাটা।